একই দলের ফ্রেন্ড বন্ধু এগুলা নিয়ে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। একসাথে আন্দোলন করেছে, এটা হয়তো মানে আইনগত দিকগুলো পর্যালোচনা করে তারা কেউ এই পক্ষে গিয়েছে, একটু রাজনৈতিক খেলা খেলতে গিয়েছে, দেখতে গিয়েছে, এটা তাদের একটা কৌশল। তখন আমাদের তো এই পথ ছাড়া কোনো উপায় ছিল না। হ্যাঁ, ওনাকে আমাদের কাণ্ডারি মনে হয়েছে, কিন্তু উনি জাতিকে একটা জায়গায়, অমীমাংসিত জায়গায়, আবারও বলি অমীমাংসিত জায়গায় ফেলে রেখে যাবেন, এটা কাম্য ছিল না। এটা আমি মেনে নিব। আমাদের মতো বলতে পারতাম না, আমার তো সেটা না। আমি তখনও বলেছি যে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলবো। এই জিনিসগুলো একটা বড় মেসেজ, ঘোষণাপত্র। এখনো যদি আমি অন্ধের মতো বলি ইউনিসেফ যা করছে বাহবা বাহবা, ওকে ওকে, এটাকে আমি পাগল নাকি এটা আমি বলবো? কোনো কারণ নেই, কোনো কারণ নেই। কিছু না কিছু সেখানে ঘটনা তো সেখানে আছে, যেটা আমি আপনাকে বললাম। ঘোষণাপত্রটা হয়তো নাহিদরা ঘোষণাপত্রের এই যতটুকু হয়েছে এটার পক্ষে রোল প্লে করবে, এটা পাতানো খেলাও হতে পারে। আমরা আগে যেটা আপনি আর আমি আলোচনা করেছি যে আমরা এই খেলার পক্ষে দুইটা গ্রুপ করছে, একটা হলো নাহিদ আর আক্তার। তো এরা এই খেলার হবে, অংশ হবে। আবার ওরা তাদের মনমতো হয় নাই, এটা তারা প্রকাশ্যে বলবে না, কিন্তু তারা তাদের কর্ম দিয়ে মাত্র এরকম সমুদ্র বিলাসে গিয়ে তারা প্রমাণ করে দিলেন যে তারা এটাকে বয়কট করেছেন, বর্জন করেছেন। এটা তাদের মনমতো হয় নাই। তা আমি দুইটাই বলতেছি যে হতে পারে, একটা হতে পারে যে এটা তাদের পাতানো খেলা, আর একটা সত্যিকার অর্থে তারা মেন করেছে যে না ঠিক আছে আমরা আজ থেকে বিভক্ত হয়ে গেলাম। তাহলে বিভক্ত হয়ে গেলে তারা রাজপথে যাবে, আবারও ওই যে যারা এটাকে মানবে না তাদের সাথে সামিল হবে, আবার নাহিদ এখানে একা হয়ে যাবে, একা হয়ে সে তার এনসিপি কে সামনের দিকে দিবে। আমার কাছে মনে হচ্ছে প্রথমটা, মানে এটা পাতানো ম্যাচ হতে পারে, এখন পর্যন্ত এটা মনে হয়। আর আপনি যেটা বলেছেন কারোর সাথে কথা বলতে চেয়ে, সেখানে অনেক মেরুকরণ হচ্ছে, সেখানে 111-এর মানে ধরেন একটা ফরম্যাটে না, আরেকটা ফরম্যাটে আর কি। অর্থাৎ ইউনূস সাহেবের মানে যেটা ফখরুদ্দিন সাহেব ছিলেন, হয়তো ফখরুদ্দিন সাহেব তো পুরোই পুতুল ছিলেন, এখন ইউনূস সাহেব হয়তো পুরো পুতুল হবেন না, কিন্তু ওইটাকে কিছু আবহ তৈরি করে সেখানে আমরা কিছুদিন আগেও তো দেখেছি সেনা প্রধানের পক্ষে সাজিদ আলম হঠাৎ করে একটা পোস্ট করেছেন, এটা তার এমনি এমনি করেন নাই। হ্যাঁ, এটা তো এমনি এমনিতে এটা ধরা যায়। সেখানেও কোনো মেরুকরণ হচ্ছে, আপনি যে দিকে আলোচনা করতে বলছেন সেখানেও আলোচনা হচ্ছে, কিছু না কিছু হচ্ছে, যার কারণে 5 তারিখটাই তারা এভাবে বেছে নিল। এবং 5 তারিখটাতে তারা স্ট্যাটাস দিয়ে তুলে নিতে। আবার আসিফ মাহমুদ কালকে যে স্লোগান দিল, ও তো একজন উপদেষ্টা হিসেবে বক্তব্য দেওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম যে সাজিদ আলম যে স্লোগানগুলো শহীদ মিনারে দিয়েছে, ঠিক একই স্লোগান আমরা দেখলাম যে আসিফ মাহমুদ গতকালকে দিল। তো এতে কি আমরা বলতে পারি যে এটা ওরা একই দলের না, একই স্লোগান? তাহলে কি করে হয়? না, ওরা একই দলের ফ্রেন্ড বন্ধু এগুলা নিয়ে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। একসাথে আন্দোলন করেছে, এটা হয়তো মানে আইনগত দিকগুলো পর্যালোচনা করে তারা কেউ এই পক্ষে গিয়েছে, একটু রাজনৈতিক খেলা খেলতে গিয়েছে, দেখতে গিয়েছে, এটা তাদের একটা কৌশল। এটা যতই মানে দেওয়ার চেষ্টা করুক, আমরাও এটা চেষ্টা করছি তাদেরকে ডিপেন্ড করার জন্য, তাদের মানে জাস্টিফাই করার জন্য যে না ঠিক আছে ওরা আলাদা, কিন্তু আক্ষরিক অর্থে এটা তো বিষয়টা এরকম না। তাদের ব্যক্তিগত ফ্রেন্ডশিপও তো তাদের অনেক গভীরে, এটাও তো আমাদেরকে বুঝতে হবে। তারা সবাই কিন্তু মানে পরস্পর একটা পার্সোনাল একটা তাদের হৃদ্রতাপূর্ণ সম্পর্ক আছে। এটা আমি পার্সোনাল মানে রাজনীতির বাইরেও বলতেছি, তাদের একটা বন্ডেজ আছে, নিজেদের একটা মানে তৈরি রুট আছে। তো সুতরাং ওই রুটে মাহফুজ তাদেরই লোক, এবং মাহফুজও তো আন্দোলনে ছিল। আমরা পরবর্তীতে তো প্রথম ফুটেজ গুলো না দেখলেও এই যে বর্ষপূর্তিতে আমরা দেখেছি যে মাহফুজের কথা বলছি আমি, তার আন্দোলনের বিষয়টাও আছে, যদিও তাকে পেছনের প্লেয়ার বলা হয়েছে, কিন্তু আমরা অনেক ফুটেজ দেখেছি সে আন্দোলনের সামনে এসেও বক্তৃতা দিচ্ছিল। আমাদের ওই তখন দৃষ্টিটা আমাদের ঘুরে গিয়েছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে। তো এইটা ঠিক না, এটা আপনি যথার্থ বলেছেন, সেটা তারা একই আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা কোথাও এটাকে গোলমেলে করে ফেলছেন, অথবা তারা আরেকটা মানে মিশন বা আরেকটা কর্মসূচি বা আরেকটা প্ল্যান তারা তৈরি করছেন, ফ্লট তারা তৈরি করছেন, প্রেক্ষাপট তারা তৈরি করছেন। আমি এতটা নেকেটলি ওদের সাথে বলতে হবে এটা আমি কখনো হয়তো ওদের আছে যেগুলো আমরা 2-3 দিনের মধ্যে এই শব্দটা নীল নকশা, ফ্লট, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে চাইনি এতদিন, ওদের প্রতি আমরা এতটা হার্ড হই। হ্যাঁ, এখন কিন্তু কথাগুলো এসে যাচ্ছে, আমরা কিন্তু বাধ্য হচ্ছি বলতে। এখন অনেক দর্শক, কিছুক্ষণ আগে দেখলাম একজন দর্শক বলছেন যে আমরা আমার কথাই আমাকে মেনশন করেই বললেন যে আমি ইউনূস সাহেবকে নিয়ে বেশি বলেছি। হ্যাঁ বলেছি তো, তখন আমাদের তো এই পথ ছাড়া কোনো উপায় ছিল না।
হ্যাঁ, ওনাকে আমাদের কাণ্ডারি মনে হয়েছে, কিন্তু উনি জাতিকে একটা জায়গায়, অমীমাংসিত জায়গায়, আবারও বলি অমীমাংসিত জায়গায় ফেলে রেখে যাবেন, এটা কাম্য ছিল না। এটা আমি মেনে নিব কেন, কিভাবে? ঠিক একইভাবে আমি যেটা বলি, জুলাইকে নিয়ে যারা বলবে, আমার বাবা যদি বেঁচে থাকতেন, তিনি বললেও আমি তার বিরুদ্ধে যেতাম। আমি বলতে চাই, জুলাইকে ধারণ করে ওই মর্মস্পর্শী স্মৃতিগুলা, ওই যে ফাইয়াজ ঢাকা রেসিডেন্স কলেজের হত্যা, রেডিসার ওই যে আপনার ওই যে মুগ্ধ, সাইদ, এদের হত্যার কথা যারা ভুলে যাবে, আমরা এটা বলতে পারবো না। সুতরাং আমরা ওই জায়গাতে নাই। আবার ইউনূস সাহেবকে আমরা ততক্ষণ পর্যন্ত ওন করেছি যতক্ষণ পর্যন্ত ইউনূস সাহেব আমাদেরকে ওন করেছে। এখন তো উনি আমাদেরকে ওন করেন না, উনি আমাদেরকে কোথায় ছেড়ে দিলেন? না, গতকালকে উনি আসলে কাউকেই ওন করেন নাই। উনি ওনার নিজের সেফটির কথা চিন্তা করেছেন। উনি নিজের কথাটাই চিন্তা করেছেন। শহীদ পরিবার বলেন, আহতদের পরিবার বলেন, আপনি, আমি, মানে যেভাবে কাউকেই উনি ওন করলেন না, এবং কারো নিশ্চয়তার ব্যাপারে উনি কোনো কিছু দায়ী দায়িত্ব নিলেন না। সুস্পষ্টভাবে উনি এটা বলে। এইবার আমার সবচেয়ে দুঃখের বিষয় হলো যে উনি নিজের ঘোষিত, নিজের বলিত পঠিত, উনি জাতিসংঘের রিপোর্টকেই উনি মাথায় নিলেন না। এত বড় একটা ঘোষণাপত্র, যেটা সংবিধানে হবে তো নাই, এটা হলো একটা কলার মূলে লাগানো আর কি। হ্যাঁ, তো এটা তো একটা ফাঁদ। তো এই ফাঁদটাকেও যদি আমি সত্যও ধরি, তাহলে তো এটা আপনার মানে সংবিধানে তফসিলে বিএনপি প্রস্তাব অনুযায়ী অন্তর্ভুক্ত হওয়ার কথা। তাহলে এত বড় একটা জিনিসে আপনি জাতিসংঘের বিষয়টাকে যদি অ্যাভয়েড করেন, তাহলে এটা সাংঘর্ষিক হলো না? বিচার হচ্ছে আপনার এটার আলোকে, সাক্ষী প্রমাণ হচ্ছে এটার আলোকে, বিশ্ব স্বীকৃতি পেয়েছে এটার আলোকে। জাতিসংঘের রিপোর্টকে উনি বই আকারে, সুভেনিয়ার আকারে তৈরি করে হাতে হাতে সবার কাছে বিতরণ করলেন। সেখানে কি উল্লেখ আছে? আর উনার জাতীয় সনদে, অর্থাৎ যেটা সংবিধানে যাবে, সেটার মানে উল্লেখ কি আছে? এটা আমাকে বেশি মর্মাহত হয়েছে। পাশাপাশি তো উনি শুধু ছাত্র জনতা বলে সুরক্ষার কথা বলেন। সুরক্ষাটা কিভাবে, সেটা মানে বিশদ বিবরণটা কি, এটা তো ঘোষণাপত্রে আসে না, বুঝলাম। কিন্তু ওই কথা তো বলতে পারতো যে এটা বিস্তারিতটা আমি পরে গেজেট আকারে বা আমি এটা আধ্যাদেশ আকারে আমি জারি করব। সে কথাটা তো আসে নাই। 5 তারিখ থেকে আপনার এই কথাটা আসে না, যে 5 তারিখের ঘটনা। আপনি, আমরা তো প্রবাসী ছিলাম, বা আরো অনেক প্রবাসীরা ছিল, প্রবাসীদের যে অবদান ছিল সেই অবদানের কথা একবারও না, সেটাও আসে না। আচ্ছা, আমাদের কথা তো আমরা বলছি, বলা বলি করছি, কিন্তু যারা রেমিটেন্স যোদ্ধা, যারা পাঠিয়েছে, টাকা পাঠিয়ে শাটডাউন করেছে, সরকারকে কলাপস করে দিতে ভূমিকা রাখছে, তাদের ব্যাপারে একটা ভূমিকার কথা লেখা নাই সেখানে। তো তাহলে উনি কাকে নিয়ে ভাবলে? তো আমাকে যদি এখন বলা হয় যে আমি ওনাকে সবসময় অন্ধের মতো বলতে পারবো, তার আমার তো সেটা না। আমি তখনও বলেছি যে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলবো। এই জিনিসগুলো একটা বড় মেসেজ, ঘোষণাপত্র। এখনো যদি আমি অন্ধের মতো বলি ইউনূস সাহেব যা করছে বাবা বাবা, ওকে ওকে, এটাকে আমি পাগল নাকি? এটা আমি বলবো? মানুষ আমাকে যা বলবে বলবে, সেটা নিয়ে আমার কিছু করার নেই। কিন্তু আমি দেখতেছি যে এখানে উনি নিজে নিজে আত্মস্বীকৃত ভাবে উনি নিজেকে একটা মিথ্যা প্রতারণার ভিতরে উনি তৈরি করেছেন, যেটা আন্তর্জাতিক ভাবে যে ওনার যে ভাবমূর্তি সেটার সাথে যায় না। সেটা আমি এটা বলবো না কেন? এবং গতকালকে যেটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া, সেটা শুধুমাত্র নির্বাচনের ডেট ঘোষণা, সেটা শর্ত। ওই যে মানে আপনার শুধুমাত্র বিএনপি বলেছে যে আমরা যাব, হ্যাঁ, যদি আপনি ওই যে সেদিনে, হ্যাঁ, আপনি ঘোষণাপত্রটা দেন, তাহলে অনুষ্ঠানে যাবে। তাহলে ওই দিন ঘোষণাপত্র দিয়ে আপনি দেখেন, উনি ভাষণটা 5 তারিখের আগে 8 তারিখেও তো দিতে পারতেন।